দর্শক, লোডশেডিং এর আরো খবর জানবো। চুয়াডাঙ্গা এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সহকর্মী রেজাউল করিম লিটন রয়েছেন সেখানটায়। লিটন, লোডশেডিং ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি কোন পর্যায়ে? বিদ্যুৎ অফিস কি বলছে? আরিফিন, এই যে আপনি জানেন যে এখন প্রকৃতিতে আষাঢ়ে আবহাওয়া হলেও তীব্র গরম কিন্তু চলছে, একেবারেই আপনার ভ্যাপসা গরম, আর সাথে প্রখর রোদ দিনের বেলা। মানে আষাঢ়ে আবহাওয়ার ছোঁয়া কিন্তু এখন ওই চুয়াডাঙ্গাতে পড়েনি। তো চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এর মধ্য দিয়ে বিদ্যুতের লোডশেডিং এই জেলাবাসীর জন্য মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তবে গত 3 দিন ধরে একটু সহনীয় মাত্রায় এসেছে। লোডশেডিং যখন তীব্র হয় তখন এই জেলার মানুষ ফুঁসে উঠেছে, তারা রাজপথে নেমেছে, বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, তারা আলটিমেটাম দিয়েছে। এবং এরপরেই বিদ্যুৎ কর্তৃপক্ষ তারা আপাতত গত 3 দিন ধরে বিদ্যুতের লোডশেডিং একটু কমিয়ে এনেছে। এখন মোটামুটি একটু বিদ্যুৎ এই জেলায় থাকছে। তো এর মধ্য দিয়ে গ্রাহকরা কিন্তু তারা বলছে যে বিদ্যুতের এই লোডশেডিং তাদের শেষ কাজ ব্যাহত করছে, তাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত করছে। এবং আপনি জানেন এখন এসএসসি পরীক্ষা চলছে, এই পরীক্ষার্থীদের পড়াশোনাও ব্যাঘাত ঘটছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তো সব মিলিয়ে এই জেলার লোডশেডিং এর এই পরিস্থিতি। আরেকটি বিষয় আরিফিন, আপনি জানেন যে দুটি সংস্থা জেলাগুলোতে বিদ্যুৎ তারা সরবরাহ করে, একটি অজপাটিকো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর একটি পল্লী বিদ্যুৎ সমিতি। তো চুয়াডাঙ্গার এটা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই জেলাতে প্রায় এই দুটি সংস্থার 1.5 লাখ গ্রাহক রয়েছে এবং এই 1.5 লাখ গ্রাহকের বিদ্যুতের যে চাহিদা প্রায় 150 মেগাওয়াট, সেখানে কিন্তু তারা 142 থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ এই চাহিদা, সেখানে মাত্র 90-92 মেগাওয়াট বিদ্যুৎ মিলছে, যেটি বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে। এই অবস্থার মধ্য দিয়ে বিদ্যুতের গ্রাহকদের লোডশেডিং এর কষ্ট কিন্তু রয়ে গেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে যে তারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছে না। আরেকটি বিষয় আরিফিন, আপনি জানেন যে গত 1 জুন থেকে যে নতুন বিদ্যুতের দাম কার্যকর করেছে সরকার, অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সেটি কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের। এই দাম বৃদ্ধির পরেই একটি ভুতুড়ে বিল, এই জুন মাসে যে বিল এসেছে গ্রাহকদের হাতে, সেটি কিন্তু একটি ভুতুড়ে বিল। অনেকের প্রায় বেশিরভাগ গ্রাহকেরই বিদ্যুৎ বিল দ্বিগুণ হয়ে গেছে। এটা নিয়ে তারা বিক্ষোভ করছেন, তারা আন্দোলন করছেন এবং গ্রাহকরা বলছেন যে এইভাবে বিদ্যুৎ বিল বাড়ালে একদিকে লোডশেডিং, অন্যদিকে বিদ্যুতের এই ভুতুড়ে বিল, দুয়ে মিলে গ্রাহকের নাভিশ্বাস ছুটে যাচ্ছে বিদ্যুতের বিষয় নিয়ে। তারা সমাধান পাচ্ছেন না। যেখানেই যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, যে কারণে বিদ্যুতের এই দাম বেশি হয়েছে। তো আপনি জানেন যে সরকার গ্রাহক প্রতি 16.68% বিদ্যুতের বিল বাড়িয়েছে, দাম বাড়িয়েছে, যেটি 10 টাকা 63 পয়সা গ্রাহক প্রতি। এখানে ট্যারিফ রয়েছে, এখানে ক্যাটাগরি রয়েছে, আবাসিক, কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক এবং সেচ, এই সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু বিদ্যুতের ভুতুড়ে বিল এবং লোডশেডিং নিয়ে একটি ধূম্র জালের মধ্যে পড়ে গেছে। আরিফিন। লিটন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আমিনা বিলকিস ময়না রয়েছেন সাতক্ষীরায়। ময়না, কি পরিস্থিতি সাতক্ষীরার জানাবেন? সাধারণ জনগণের প্রতিক্রিয়া কি? আরিফিন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কামালনগর আবাসিক এলাকায়, একটি আবাসিক এলাকায়। আসলে এই এলাকার মানুষ শুধু নয়, সাতক্ষীরার সব জায়গারই মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার কারণে কিছুটা বিরক্ত। আসলে এখন আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীরা কিন্তু দিনে কতটা পড়ে শেষ করবে, তারা কিন্তু রাতেও অনেক রাত জেগে পড়াশোনা করে, কিন্তু সেটি এখন ভীষণভাবে ব্যাঘাত ঘটছে এই লোডশেডিংয়ের কারণে। তারা যে চার্জার ফ্যান কিংবা চার্জার লাইট ব্যবহার করবে, সেটিতেও কিন্তু দুর্ভোগ আছে, কারণ সেই চার্জার লাইটগুলো বা ফ্যানে চার্জ দিতে হয়, যদি বিদ্যুৎ না থাকে সেটিও সম্ভব হচ্ছে না। এজন্য আসলে ছাত্রছাত্রীরাও ক্ষুব্ধ, তারা বিরক্ত, তারা পড়তে পারছে না এবং তাদের মনে একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে যে আসলে এই যে প্রস্তুতি তারা নিতে পারছে না তাদের সামনে
সামনে কি অবস্থা হবে। তো আপনি আরও আমি একটু বলতে চাই যে সাতক্ষীরা শহরে একটু বিদ্যুৎ থাকলেও গ্রামের দিকে কিন্তু পল্লী বিদ্যুতে ভীষণভাবে ব্যাঘাত ঘটছে। গ্রামের মানুষরা কিন্তু আরও বেশি ক্ষুব্ধ বিরক্ত। তারা কিন্তু বলছে যে আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে আসলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তাদের কাজে কর্মে সব কিছুতেই ব্যাঘাত ঘটছে। আর এই যে তীব্র গরম, সেই তীব্র গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে, নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কষ্ট পাচ্ছে। এই ছিল লোডশেডিং এর সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ময়না, আপনাকে ধন্যবাদ। দর্শক, লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।